প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রেমতীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম বলেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কাজী নজরুল ইসলামের এই কথাটিও ঠিক আগে যে কথাটি বলেছিলেন সেই কথাটির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রায় সমার্থক। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এমন একটা মূর্তি বানাতে হবে যেটি একদম শতভাগ নিখুঁত এবং যেটি আর কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হবে না এবং যেটির কোনো ক্ষয় হবে না। সেখানে একটি মূর্তি আছে, মূর্তিটি ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে আছে, বিকৃত হয়ে আছে। সেই মূর্তিটিকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং সেখানে একটি একদম নিখুঁত এবং যা ধ্বংসপ্রাপ্ত হবে না, অবিনশ্বর, এরকম একটা মূর্তি বানাতে হবে। এটি একটি প্রতীকী কথা। এখানে প্রত্যেকের ভিতরেই এরকম একটি মূর্তি আছে। তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে জ্ঞান, তোমার যে বুদ্ধি, তোমার যে চরিত্র তুমি গঠন করে নিয়েছো, সেই চরিত্রকে তোমার ত্যাগ করতে হবে। তোমার খাতার মধ্যে যা কিছু লিখেছো সব কিছু মুছে ফেলতে হবে। তোমার খাতাকে একদম সাদা করে ফেলতে হবে এবং যখন সাদা করে ফেলতে পারবে তখন তুমি পরমের পক্ষ থেকে তোমার খাতার মধ্যে লেখা হবে এবং পরমের কথা লেখা হবে। তখনই তোমার সাথে পরমের সম্পর্ক হবে। তুমি তোমার লেখাগুলিকেও বাঁচিয়ে রাখবে, আবার পরমের থেকেও তুমি লেখা পেতে চাইবে, এরকমটা হবে না। পরম শুধুমাত্র তার সাথেই প্রেম করে যে সাদা কাগজের মতো হয়ে যায়, যে সাদা হয়ে যায়, তার সাথেই পরমের প্রেম সংগঠিত হয়ে থাকে। তো কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তিনি বলছেন আমি দুর্বার মানে হলো আমাকে কেউ প্রতিরোধ করতে পারে না, আমি অপ্রতিরোধ্য, এবং আমি ভেঙে করি সব চুরমার। সব কিছু ভেঙে চুরমার করি মানে হলো যা কিছু ভঙ্গুর আছে, যা কিছু নশ্বর আছে, যা কিছু ধ্বংসপ্রাপ্ত হওয়ার আছে, সেই সব কিছুকে আমি ধ্বংস করে ফেলি, সব ভেঙে চুরমার করে ফেলি। কিন্তু যা আছে অবিনশ্বর, যা আছে চিরন্তন, যা আছে চিরঞ্জীব, যার মৃত্যু নেই, তাকে তো আমি ভেঙে চুরমার করি না। সে ঠিকই অক্ষত অবস্থায় থেকে যায়। আমার কাছে যত ভাঙা জিনিস আছে, যত ক্ষতি প্রাপ্ত বা ক্ষয়প্রাপ্ত বা যত নরম বা যত ক্ষণভঙ্গুর জিনিস আছে, সব কিছু আমি ভেঙে ফেলি। তারপর কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন। আমি অনিয়ম, যে নিয়ম কানুনে পৃথিবী চলছে সেই নিয়ম কানুনের অনুসারী আমি হই না। আমি অনিয়ম এবং আমি উশৃঙ্খল, আমি কোনো শৃঙ্খলের মধ্যে থাকি না, আমি কোনো ঘরে বন্দী থাকি না, আমি কোনো নির্দিষ্ট রেখার উপর দিয়ে চলি না। এবং আমি দলে যাই যত বন্ধন, যত রকম বন্ধন আছে, এই জিনিস সব বন্ধন আমি পায়ের নিচে ফেলে সামনে এগিয়ে চলি। কোনো বন্ধন আমাকে বেঁধে রাখতে পারে না, সকল বন্ধন আমি ছিন্ন করে ফেলি। তারপর কাজী নজরুল ইসলাম বলেন যে যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। যত রকম নিয়ম কানুন এবং শৃঙ্খল আছে, যত শিকল আছে, সব কিছু আমি ভেঙে ফেলি। ভেঙে, মোট কথা, এর আগে যে কথাটা আমি বলেছিলাম যে তোমার আগের মূর্তিটাকে পুরোপুরিভাবে ভেঙে ফেলতে হবে, কাজী নজরুল ইসলাম সেই কথাটি এখানেও বলছেন যে আমি আগের যা কিছু আছে সব ভেঙে ফেলি, ভেঙে শুধু শুদ্ধ জিনিসটাকেই উপরে তুলি, আমি শুদ্ধ। কাজী নজরুল ইসলাম কিন্তু এটাই বলতে যাচ্ছে যে পরম শুদ্ধি বা পরম শুদ্ধ যে সত্তা তা আমার মধ্যে আছে। শুধু আমি সামনে এগিয়ে যাই, শুধু আমি সবার উপরে চলে যাই, আর আমি বাদে বাকি যা কিছু আছে সব কিছুকে আমি ভেঙে চুরে পায়ের নিচে ফেলে আমি উপরে উঠে যাই। এখানে আবার একটা রহস্য বা একটা প্রশ্ন বা সংশয় আসতে পারে, যেখানে তো আমি বলা হচ্ছে, আমি মানে তো অহংকার। কাজী নজরুল ইসলাম কি অহংকার করছেন? উত্তর হবে না, তিনি অহংকার করছেন না। এখানে আমি কিন্তু দুই রকম আছে। যারা ফকির এবং মারিফতের বিভিন্ন বিষয়ে গবেষণা করেন বা পড়াশোনা করেন তারা জানেন। আল্লামা ইকবাল একটি বই লিখেছেন, আসরারে খুদি, মানে আমিত্বের রহস্য। খুদ মানে আমি, আসরার মানে রহস্য। আমির একটা রহস্য আছে। এখানে আমি মানে কিন্তু সেই অহংকারের আমি নয়, এখানে আমি মানে হলো পরম সত্য আমি।
পরম সত্য, আমার মুখ দিয়ে পরম সত্যই কথা বলছে, এখানে আমার কোনো কথা নেই। আমি আমার থেকে মুক্ত হয়ে গেছি এবং আমার মধ্যে শুধু তিনিই আছেন, আমি আর অবশিষ্ট নেই। শুধু তিনিই আমার মুখ দিয়ে আমি বলে বলছেন। কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। সেই শুদ্ধ আমি ছাড়া আর বাকি যা কিছু আছে সব কিছুকে আমি পায়ের নিচে ফেলে দলে সামনে চলে যাই। এক কামিল ফকিরের কাছে একজন লোক এসে বলল যে আমি তো আপনার শিষ্য হব, আমি আপনার কথা মতো সব কিছু করব এবং আমি ধর্ম সাধন শিখতে চাই আপনার কাছে। কামিল ফকির সেই লোকটির পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখলেন এবং বললেন যে তোমাকে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী এবং অনেক সম্মানিত দেখা যাচ্ছে, তুমি ধর্মের পথে আসতে পারবে না, তুমি অনেক ধনী, তুমি অনেক সম্ভ্রান্ত, তুমি তোমার ধন পদ প্রতিষ্ঠা এগুলি নিয়েই তুমি ব্যস্ত থাকো, তোমার ধর্মের পথে আসার দরকার নেই, তুমি পারবে না। তখন সেই লোকটি বলল যে আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি এবং আমি শুনেছি আপনার কাছে এসে অনেকেই পরম সত্যের সন্ধান পেয়েছে এবং পরম সত্যের সাথে প্রেম করতে সক্ষম হয়েছে। আমি আপনার কাছে এসেছি, এখন আপনার কাছে এসে আমি নিরাশ হতে চাই না। তখন কামিল ফকির বললেন যে আমার কাছে এসেছো ঠিক আছে, ধার্মিক হওয়ার বা কামিল হওয়ার পুরো গুণ তোমার কাছে আছে, কিন্তু তুমি এত বেশি শৃঙ্খলে বাধা আছো, তুমি এত বেশি পৃথিবীর বিভিন্ন যন্ত্র এবং কলকবজার সাথে নিজেকে সংযুক্ত করে রেখেছো, এখন তুমি এগুলি থেকে মুক্ত হতে অনেক সময় লাগবে, তুমি পারবে না। তখন কামিল ফকির বললেন যে আমাকে কি করতে হবে? তখন কামিল ফকিরকে সেই লোকটি বললেন আমাকে কি করতে হবে? তখন কামিল ফকির বললেন যে তুমি তোমার সব কাপড় চোপড় খুলে শুধুমাত্র একটি লেংটি পরে তুমি তোমার যে এলাকায় তুমি বসবাস করতে সেই এলাকার বড় বাজারে 1 বছর বসে থাকবে, রাস্তায় রোদে বৃষ্টিতে বসে থাকবে, তুমি তোমার চুল দাড়ি কিছু কাটতে পারবে না, তুমি সেভাবে পাগলের মতো করে 1 বছর বসে থাকবে। তারপর 1 বছর পরে যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে একটা পথ দেখাবো, তুমি যাও। তখন সেই লোকটি বলল যে আমি যে রাস্তায় চলাফেরা করেছি বা যে জায়গায় বসবাস করেছি সেখানে বাদে অন্য কোনো জায়গায় আমাকে এটি করতে বলুন, আমি 1 বছর না 2 বছর আপনার কথা মতো সেই পাগলের হালাতে থেকে আসবো, 2 বছর আমি একটি লেংটি পরে রাস্তায় শুয়ে থাকবো, চুল দাড়ি কাটবো না, আপনার কাছে আসবো। তখন ফকির বললেন যে না, অন্য জায়গায় থাকা না থাকা তো একই কথা। লোকটি বলল যে আমি আমার ধন সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়েছি ইতিমধ্যে, কিন্তু তারপরেও আমার সত্য সাধন হচ্ছে না। ফকির বললেন যে তুমি তোমার ধন ছেড়েছ, কিন্তু তোমার মান সম্মান জ্ঞান এগুলি তো ছাড়োনি, এগুলি তোমাকে ছাড়তে হবে। মানুষের মনে তোমার যে ছবি, তুমি মানুষকে দেখানোর জন্য নিজের যে মূর্তি বানিয়ে রেখেছ সেই মূর্তি তোমাকে ফেলে দিতে হবে, সেই মূর্তি তোমাকে ভেঙে ফেলতে হবে, তারপর তুমি তোমার সেই নতুন এবং নিখুঁত মূর্তি নির্মাণ করতে পারবে। তখন লোকটি আর রাজি হলো না এবং রাজি না হওয়ার পর কামিল ফকির আর লোকটিকে শিষ্য বানাতে পারলেন না। তো কামিল ফকির তখন লোকটিকে বললেন যে আমি তো তোমাকে আগেই বলেছি তুমি সকল নিয়ম কানুনের সাথে বেঁধে জড়িয়ে আছো, আর সেই লোকটির কথা হলো আমি যদি ওইভাবে বসে থাকি তাহলে আমার বংশের বা আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের অন্য লোকেরাই আমাকে আসবে মারতে এবং আমাকে তাড়াতে আসবে, প্রথমে চাইবে তাদের মতো করে আমাকে তৈরি করতে, এবং তাদের মতো করে যখন আমি যাব না, তাদের মতো করে তাদের সমাজে তাদের নিয়ম কানুনের মধ্যে যখন আমি আবার ঢুকবো না, তখন তারা আমাকে মেরে ফেলতে চাইবে এবং আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার যারা আপনজন আছে তাদেরকে তারা কষ্ট দিবে, এটা তো আমি পারবো না, সেই জন্য আমি বলছি যে আরেক জায়গায় গিয়ে করতে হবে। তখন কামিল ফকির বললেন যে এই পরিবার, এই পরিজন, এই কাছের লোকজন বা স্ত্রী সন্তান যা কিছু আছে সব কিছুকে এক পাশে রেখে দিতে হবে। এই পরিবার পরিজন বা তোমার যে যে জ্ঞান আছে সেই জিনিসগুলি হলো তোমার শৃঙ্খল, সেই জিনিসগুলি তোমাকে বেঁধে রেখেছে, সেই শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে তোমার পরম জ্ঞান লাভ করতে হবে। পার্থিব সকল প্রেম থেকে মুক্ত হয়ে যখন তুমি পরমের সাথে প্রেম করে ফেলবে তখন পার্থিব সবাইও তোমার হয়ে যাবে এবং পুরো সৃষ্টি জগতের সব কিছু তোমার হয়ে যাবে। এখানে কাজী নজরুল ইসলাম যে আমি বলতে যে আমির কথা বলছে, অহংকার মুক্ত আমির কথা বলছে, সেই অহংকার মুক্ত আমিতে উপনীত হতে হলে ওইরকম পার্থিব সব কিছুর শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করতে হবে। এই জন্যই কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল।